নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 30শে নভেম্বর, বছরের শেষ চন্দ্রগ্রহণ। খাবারের মেনুতে ভুলেও 4টি খাবার রাখবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সিংহ রাশিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চলেছি। সোমবার 30শে নভেম্বর যে চন্দ্রগ্রহণ বছরের শেষে হতে চলেছে, সেই চন্দ্রগ্রহণে 4টি খাবার তারা যেন মেনুতে না রাখে। অর্থাৎ সোমবার সকালের মেনুতে, সোমবার দুপুরের মেনুতে, সোমবার সন্ধ্যের মেনুতে এবং সোমবার রাতের মেনুতে এই খাবারগুলি যেন না কিছুতেই থাকে। এই খাবারগুলি থাকলে অবশ্যই তাদের জীবনে গ্রহণের অশুভ প্রভাব লেগে যাবে এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর্থিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে তো বটেই। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন ধরুন আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশিদের নিয়ে। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি। সিংহ রাশির পিতা মালিক রবি। সিংহ রাশি অন্যান্য রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা। এরা প্রভুত্বকামী রাশি, এরা নায়কতুল্য, এরা অন্যান্য সমস্ত রাশির ওপরে নিজেদের কর্তৃত্ব ফলাতে পারে। এই সিংহ রাশি জীবনে অবশ্যই 4টি এমন খাবার আছে যে খাবার তারা গ্রহণের দিন 30শে নভেম্বর যেন কিছুতেই না খায়। গ্রহণ কবে না? গ্রহণ 30শে নভেম্বর সোমবার। আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারেই সেই বহু কাঙ্ক্ষিত বছরের শেষ চন্দ্রগ্রহণ। গ্রহণ কখন? গ্রহণ অবশ্যই দুপুর 1টা 23 থেকে বিকাল 5টা 23 পর্যন্ত গ্রহণ হবে। গ্রহণ সর্বত্র দৃশ্যমান। ভারত তথা অন্যান্য আমেরিকান কান্ট্রি এবং প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে, অবশ্যই ইউরোপেও এই গ্রহণ দৃশ্যমান। এই গ্রহণে জগতের যে কোনো সিংহ রাশি 4টি খাবার যেন তাদের মেনুতে না রাখে। এই খাবারগুলি মেনুতে রাখলে তাদের জীবনে নানাভাবে সংকট তৈরি হবে। তবে একটি কথা বলে রাখা দরকার, গ্রহণের দিন অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করবেন, ঘরে ঝগড়াঝাটি অশান্তি করবেন না এবং কোনোভাবেই বাড়ির মধ্যে আমিষ খাবার যাতে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন এবারে আমি সিংহ রাশিদের বলে দিই কোন সেই 4টি খাবার, যে 4টি খাবার আপনারা কিছুতেই সোমবার গ্রহণ করবেন না। সোমবার এই 4টি খাবার অবশ্যই আপনাদের পক্ষে নানা ক্ষতি হবে, গ্রহণের কুপ্রভাব আপনাদের মধ্যে লেগে যাবে। প্রথম যে খাবারটি বলবো সেই খাবারটি হচ্ছে, প্রথম যে খাবারটির কথা বলবো সেই খাবারটি আপনারা রোজ মেনুতে রেখে থাকেন। মেনুতে সেই খাবারটি প্রত্যেক বাঙালি তথা ভারতবাসী তথা বিশ্ববাসী খেয়েই থাকে, কিন্তু আমার একান্ত অনুরোধ, সোমবার গ্রহণের দিন 30শে নভেম্বর সেই খাবারটি ভুলেও মেনুতে রাখবেন না। সেটি হচ্ছে বেগুন। বেগুন অতি উপকারী ভিটামিন সমৃদ্ধ খাবার। বেগুন অবশ্যই অনেক রোগ নাশ করে, কিন্তু দয়া করে বলছি বেগুন আপনারা এই গ্রহণের দিন 30শে নভেম্বর ভুলেও খাবেন না। বিশেষ করে সিংহ রাশিরা তো অবশ্যই বেগুন খেলে তাদের জীবনে সর্বনাশ হবে, তাদের জীবনে নানা ধরনের সংকট জড়িয়ে ধরবে। তাই বেগুন অবশ্যই সোমবার আপনারা ভুলেও খাবেন না। প্রথম খাবার আমি বলে দিলাম, আপনারা মেনুতে, দুপুরের মেনুতে, সন্ধ্যার মেনুতে, রাতের মেনুতে, সকালের মেনুতে, যে সময়ে আপনার টাইমের মধ্যে 30শে নভেম্বর আসছে, 30শে নভেম্বরের এই 24 ঘন্টা আপনারা অবশ্যই বেগুন কোনোভাবে বাড়িতে আনবেন না। বাড়িতে যদি বেগুন থাকে সেই বেগুন অবশ্যই সোমবারের আগে খেয়ে নেবেন এবং বাড়িতে বেগুন রাখার চেষ্টা করবেন না। ফ্রিজের মধ্যে বেগুন স্টক করে রাখবেন না এবং অবশ্যই বেগুন তো রান্না করবেনই না মেনুতে। এরপরে যে খাবারটির কথা বলবো সেই খাবারটি সিংহ রাশিরা অনেকেই খেয়ে থাকেন। সিংহ রাশিদের অতি প্রিয় খাবার সেটি। সেই খাবারটি না হলে অন্য সিংহ রাশির মেনু কমপ্লিটই হয় না, তারা নানাভাবে দুঃখ বোধ করে। কিন্তু আমার রিকোয়েস্ট দাদা ভাই বোনেরা, এই দিন সিংহ রাশিরা অবশ্যই খাবেন না সেই খাবারটি। সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং দই। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং দই দয়া করে আপনারা সোমবার খাবেন না। আপনারা কোনোভাবেই আপনারা সকাল, দুপুর, সন্ধ্যা, রাতের মেনুতে
কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং দই এই গ্রহণের দিন 30শে নভেম্বর রাখবেন না। সুতরাং আমি দুটো খাবার বলেই দিলাম, 1 নম্বর বেগুন, 2 নম্বর কোল্ড ড্রিঙ্কস, দই এবং অবশ্যই আইসক্রিম। 3 নম্বর যে খাবারটি বলে দেবো, সেই খাবারটি অনেকেই খাদ্যদ্রব্যে টেস্ট করার জন্যে মিশিয়ে থাকে, সেটি হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষে আপনারা অবশ্যই ইউজ করবেন না এই গ্রহণের সময়। আপনি যে খাবারই রাঁধুন সে আপনার ব্যাপার, কিন্তু যেমন আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন, আমিষ মোটেও খাবেন না, তেমনই কালো সর্ষে আপনি খাবারের সঙ্গে মেশাবেন না। সুতরাং আমি 3টি খাবার বলে দিলাম, 1 নম্বর বেগুন, 2 নম্বর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দই, 3 নম্বর কালো সর্ষে এবং 4 নম্বর যে খাবারটি বলে দেবো সেই খাবারটি কোনো খাবার নয়, সেই খাবারটি অবশ্য খাবার রান্না করতে ব্যবহৃত হয়, কিন্তু আমার অনুরোধ এই গ্রহণের সময় সেই জিনিসটি রান্নাতে ব্যবহার করবেন না, করবেন না, করবেন না। সেটি হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে ভাজাভুজি হয়। সর্ষের তেল অনেক কিছুতে মেখেও খাওয়া যায়, মুড়িতে মাখিয়ে খাওয়া যায়, আলু ভাতেতে মাখিয়ে খাওয়া যায়, কিন্তু দয়া করে আমি পায়ে ধরছি আপনারা সর্ষের তেল এই গ্রহণের দিন কোনোভাবেই রান্নাতে ব্যবহার করবেন না, কোনো কিছু মাখিয়ে খাবেন না, কোনোভাবেই সর্ষের তেল আপনি বাড়িতে আসতে দেবেন না। সর্ষের তেলকে আপনি অ্যাভয়েড করে দেন গ্রহণের দিন। সুতরাং আমি এমন 4টি খাবার সিংহ রাশিদের বলে দিলাম, যে 4টি খাবার: 1 নম্বর বেগুন, 2 নম্বর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং দই, 3 নম্বর অবশ্যই হচ্ছে সর্ষে, 4 নম্বর হচ্ছে সরিষার তৈল। এইগুলি অবশ্যই যেন ব্যবহার করা না হয় গ্রহণের দিন এবং গ্রহণের সময়। অবশ্যই মনে রাখবেন, গ্রহণের আগে একটা 23-এর আগে খেয়ে নেবেন, এবং যদি মাঝে সময় না থাকে তাহলে পরে খাবেন, রান্না করে আগে রেখে দেবেন না। এবং তাই বলি, আপনাদের যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশিরা আরও আপনি ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি করলাম। নমস্কার, ধন্যবাদ।